শরীরে কি লাল খসখসে দাগ, সাদা আঁশ খসে পড়ছে, চুলকানিতে রাতের ঘুম নষ্ট হচ্ছে? তাহলে শুনুন, সোরিয়াসিস কোনো সাধারণ চামড়ার রোগ নয়। এটা ভেতরের গভীর এক সমস্যার বহিঃপ্রকাশ, যেটা ঠিক না করলে এই সমস্যা বারবার ফিরে আসে। প্রচলিত চিকিৎসায় সাধারণত লক্ষণগুলোকে চাপা দেওয়া হয়, মূল কারণকে ঠিক করা হয় না, যে কারণে রোগগুলো বারবার ফিরে আসে এবং এটা বলা হয় যে সারা জীবনের অসুখ এবং এটা কখনোই ভালো হবে না। কিন্তু আজকে আমি আপনাদের বলবো তিনটি প্রাকৃতিক সমাধানের কথা, যেগুলো সোরিয়াসিসের শিকড়ে গিয়ে কাজ করে, এবং শেষে দুটি বোনাস টিপস দিব, যেগুলো ছাড়া বাকি সব কাজ অর্ধেক সম্পন্ন হবে। অর্থাৎ এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আমি আমার চ্যানেলে রোগের মূল কারণগুলো নিয়ে কথা বলি এবং খাদ্য এবং জীবনযাত্রার মাধ্যমে প্রাকৃতিক সমাধানের কথা বলি। আর এই ভিডিওগুলো সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে করা। আপনার যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য বা রোগের গভীরতা বেশি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন। তো সোরিয়াসিস আসলে কি? সোরিয়াসিস একটি অটোইমিউন রোগ। এর মানে হচ্ছে আপনার শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের শরীরকেই আক্রমণ করছে, নিজের শরীরের কোষকেই আক্রমণ করছে। স্বাভাবিক অবস্থায় আমাদের ত্বকের কোষ প্রতি 28 থেকে 30 দিনের মধ্যে নতুন করে চেঞ্জ হয়, কিন্তু সোরিয়াসিসে সেটা ঘটে মাত্র 3 থেকে 5 দিনে। এত দ্রুত কোষ তৈরি হওয়ায় পুরনো কোষ ঝরার সুযোগ পায় না, জমে জমে মোটা হয়ে যায়, আর সেখান থেকে তৈরি হয় সেই সাদা আঁশ আর লাল প্লাক। এর মূল কারণ হলো টি সেল ডিসফাংশন। আমাদের ইমিউন সিস্টেমে টি হেল্পার 17 নামের একটা কোষ আছে, যেটা প্রদাহ তৈরি করে, আর টি রেগুলেটরি সেল নামে আরেকটা কোষ আছে, যেটা প্রদাহ নিয়ন্ত্রণ করে। সোরিয়াসিসে টি হেল্পার 17 অতিরিক্ত সক্রিয় হয়ে যায় আর টি রেগুলেটরি সেল দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ ভিলেন শক্তিশালী হয়ে যায়, হিরো দুর্বল হয়ে পড়ে। ফলে কি হয়? অনিয়ন্ত্রিত প্রদাহ বা ইনফ্লামেশন ছড়িয়ে পড়ে। তো এটা সাধারণত শুরু হয় পেটের মাইক্রোবায়োম বা গাট মাইক্রোবায়োমের পর থেকে, গলার কোনো ইনফেকশনের পর থেকে। তো অনেক সময় অনেক রোগীরা বলেন যে ডাক্তার সাহেব, আমার এই সমস্যাটা শুরু হয়েছে, আমি অনেকদিন অ্যান্টিবায়োটিক, হঠাৎ করে আমার একটা রোগ হলো, ডাক্তার সাহেব অনেক অ্যান্টিবায়োটিক দিল বা আমি অনেক অ্যান্টিবায়োটিক খেলাম, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে কিছুদিন পর থেকে আমার স্কিনের সমস্যাগুলো শুরু হলো। তো এই ধরনের হিস্ট্রিতেও কিন্তু সোরিয়াসিসের অনেক রোগীরা বলেন। তো যাই হোক, আমরা সমাধানের কথা বলি। তো প্রথমে যে সমাধানটা বলবো সেটা হচ্ছে ভিটামিন ডি কারেকশন করা। যদি একটা কাজই করতে হয়, সেটাকে আমি বলবো যে ভিটামিন ডি কারেকশন করা। তো সাধারণত ফাংশনাল মেডিসিনে 70 থেকে 80 বা 90 বা এর চেয়েও বেশি প্রয়োজন হয়। নতুন নতুন গবেষণায় ভিটামিন ডি নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এই ধরনের অটোইমিউন কন্ডিশনে ভিটামিন ডি লেভেলটা অনেক বাড়িয়ে রাখতে হয়। তো অবশ্যই এটা চিকিৎসকের তত্ত্বাবধানে করবেন। ভিটামিন ডি আসলে ভিটামিন না, এটা একটা হরমোন যা শরীরে কর্টিসলের মতো কাজ করে। ডাক্তারি চিকিৎসায় সোরিয়াসিসে যে প্রেডনিসোলোন দেওয়া হয়, সেটা কিন্তু একটা স্টেরয়েড। আর ভিটামিন ডিও একটা ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে, কিন্তু এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো গবেষণা দেখা গেছে যে ভিটামিন ডি সরাসরি টি হেল্পার 17 সেলকে এটা দমিয়ে রাখতে সাহায্য করে, দমন করতে সাহায্য করে। তো প্রমাণটা কি? তো শীতকালে দেখবেন যে আপনার সোরিয়াসিস বেড়ে যায়, বা আপনাদের যাদের সোরিয়াসিস আছে তাদের সোরিয়াসিস বেড়ে যায়, কারণ সূর্যালোকে কম থাকে, শরীরের স্কিনে কম সূর্য পড়ে এবং তখন ভিটামিন ডি কম শরীরে প্রবেশ করে। তো বিষুবর রেখা থেকে বা নিরক্ষরেখা রেখা থেকে যত দূরে থাকা যায়, সোরিয়াসিস তত বেশি হয়। এমনকি সোরিয়াসিস রোগীদের মধ্যে বিষণ্ণতা বেশি দেখা যায়, আর সেটারও মূল কারণ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। তো আমার যে পরামর্শ সেটা হচ্ছে 20 থেকে 40 হাজার পর্যন্ত ভিটামিন ডি থ্রি প্রতিদিন নেওয়া উচিত। যাদের মাইক্রোবায়োম নষ্ট হয়ে যায়, শোষণ কম হয়, তাদের এটা বেশি নেওয়া প্রয়োজন হয়। সাথে ভিটামিন K2 ম্যাগনেসিয়াম নিলেও একই সাথে দুটো মিলে ভালো রেজাল্ট আসে। এবং অবশ্যই ভিটামিন ডি টেস্ট করে আবার দেখতে হবে যে এটা অতিরিক্ত মাত্রায় চলে গেল কিনা। তো অতিরিক্ত মাত্রাটা আসলে ডিপেন্ড করে আপনার রোগের গভীরতার উপর, এবং সাথে আমাদের অন্যান্য বিষয়গুলো, প্যারাথাইরয়েড হরমোন বা অন্যান্য ইফেক্ট গুলো আমরা চেক করে নিই যে ভিটামিন ডি এর টক্সিসিটি আপনার শরীরে হচ্ছে কিনা। তো সাধারণত এটা খুবই সেফ। ভিটামিন ডি বাড়িয়ে না রাখলে আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। এরপরে যে খাবার বা সাপ্লিমেন্টটি বলবো সেটা হচ্ছে কড লিভার অয়েল। তো কড লিভার অয়েল একেবারে 3টা কাজ করে একসাথে। যেটা হচ্ছে ভিটামিন ডি থাকে এর মধ্যে, এটা হচ্ছে টি হেল্পার 17 সেলকে নিয়ন্ত্রণে সাহায্য করে। আর হচ্ছে ভিটামিন এ থাকে, যেটা ত্বকের কোষকে সুস্থ রাখে। আরেকটা হচ্ছে ওমেগা 3 থাকে, যেটা ডিএইচএ এবং ইপিএ। এটা শক্তিশালী প্রাকৃতিক প্রদাহ বিরোধী, ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফ্লামেটরি। তো একটা চমকপ্রদ তথ্য দেই, সেটা হচ্ছে ওমেগা 3 ঘাটতি যেটা প্রধান লক্ষণ, সেটাও কিন্তু স্কিন রুক্ষ শুষ্ক হয়ে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, লালচে হয়ে যাওয়া, ঠিক সোরিয়াসিসের মতোই। অর্থাৎ ভিটামিন ওমেগা 3 যেটা আপনার ইম্পর্টেন্ট যে বিষয়, যে ওমেগা 3 রিপ্লেস করলে এই সোরিয়াসিসের অনেকটা সমস্যা আপনি দূর করে ফেলবে। এবং এটা ভিটামিন আর এবং কড লিভার অয়েল নিলে আপনি একই সাথে ভিটামিন ডি, ভিটামিন এ এবং ওমেগা 3 পাচ্ছেন। 3 নম্বর যে সাপ্লিমেন্ট বা ন্যাচারাল মেডিসিনটি বলবো সেটা হচ্ছে টাটকা। ঠিক আছে? এটা একটা বাইল সল্ট। এটা অনেকের কাছে নতুন কিছু লাগতে পারে, কিন্তু এটা আপনার একটা মিসিং লিঙ্ক, যদি আপনি এটা মিস করেন। যে বাইল সল্ট সাধারণত চর্বি হজমের জন্য পরিচিত, কিন্তু সোরিয়াসিসে এর ভূমিকা অসাধারণ। তো কিভাবে এটা ভিটামিন ডি রিসেপ্টরকে সক্রিয় করে, ফলে ভিটামিন ডি ভালোভাবে কাজ করতে পারে। অনেকের ভিটামিন ডি রিসেপ্টর জেনেটিক সমস্যা থাকে বা পলিমরফিজম থাকে, বাইল সল্ট সেই বাধাটাকে ভেঙে ফেলে। তো সরাসরি
টি হেল্পার 17 কোষকে শান্ত করে, টি রেগুলেটরি সেলকে শক্তিশালী করে। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন টাটকা গ্রহণ করা প্রয়োজন, স্পেশালি সোরিয়াসিস আক্রান্ত রোগীদের। এটা খাবার পরে গ্রহণ করা যেতে পারে, খালি পেটে গ্রহণ করা যেতে পারে। তবে এটা আপনার রোগের গভীরতার সাথে এটা অ্যাডজাস্ট করতে হয়। আপনার চিকিৎসক এটাকে মানে ফাইনাল সিদ্ধান্ত দিবেন যেটা আপনার খালি পেটে খেলে ভালো উপকার হবে না খাওয়ার পরে। কারণ একেকজনের একই রকম অবস্থা। আপনার লিভার কন্ডিশন, পিত্তের কন্ডিশন, হ্যাঁ, গলব্লাডারের কন্ডিশন বা ডিটক্সিফিকেশন প্রক্রিয়া এসবগুলোর উপর বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়। আর এখন যে বোনাস 2টি টিপস দিব সেটা হচ্ছে, যেটা আপনাকে সোরিয়াসিস রোগী হিসেবে করতেই হবে, সেটা হচ্ছে ফাস্টিং। তো ফাস্টিং হচ্ছে অটোফেজি চালু করে, আর সব অটোফেজি রোগের জন্য ইন্টারমিডিয়েট ফাস্টিং সর্বোত্তম একটা ব্যবস্থা, ঠিক আছে? তো এটি ইমিউন সিস্টেমকে রিসেট করে, আর অটোফেজির মাধ্যমে যেটা আমাদের যে কোষগুলো ড্যামেজ হয় সেটা নতুন করে তৈরি হয়। তো দিনে 16 থেকে 18 ঘন্টা ফাস্টিং দিয়ে শুরু করতে হবে। আর গ্লুটেন সম্পূর্ণ বাদ দিতে হবে, যেমন গ্লুটেন অটোইমিউন রোগীদের জন্য একটা বিষ। যেমন গম, আটা, ময়দা, পাউরুটি, বিস্কুট, নুডলস, পাস্তা, বেকারি পণ্য, হ্যাঁ, সবগুলো এগুলো বাদ দিতে হবে। তো মাত্র 30 দিন চেষ্টা করে দেখুন, পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন। তো সবশেষে যে কথাগুলো বলতে চাই, বা সারাংশ হিসেবে যে ভিডিওটা সারাংশ হিসেবে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে, প্রতিদিন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে হবে, সূর্যে আলো গায়ে লাগাতে হবে, কড লিভার অয়েল নিতে হবে খালি পেটে বা ভরা পেটে, যেটি হোক। টাটকা যে সাপ্লিমেন্ট ক্যাপসুল, এটা খুবই কার্যকর। ইন্টারমিডিয়েট ফাস্টিং করতে হবে, গ্লুটেন সম্পূর্ণ বাদ দিতে হবে। তো 2-3 মাস এই ধারাবাহিক প্রক্রিয়াটা রাখতে হবে, দেখবেন যে আপনার সোরিয়াসিস অনেক অনেক ভাবে কমে গেছে। আমাদের অনেক পেশেন্ট আছে সোরিয়াসিস, আলহামদুলিল্লাহ খুব দ্রুত রেজাল্ট আসছে। তো সেটা হচ্ছে আপনার পেটের স্বাস্থ্যটা এখানে খুব ইম্পর্টেন্ট। অনেক সময় পেটে লিকি গার্ড থাকে, এর জন্য আমাদের এলগুটামিন, তারপরে পেপজিন জেডাই, এই জাতীয় কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হয়। অথবা আমরা এমন কিছু খাবার যেগুলো লিকি গার্ডের জন্য ইম্পর্টেন্ট, সেই খাবারগুলো আমাদেরকে, যেগুলো ক্ষতিকারক সেগুলো অ্যাভয়েড করতে হয়, আর যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের ইন্ট্রোডিউস করতে হয়। তো লিকি গার্ড নিয়ে আমার ভিডিও আছে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তো সেটা আপনারা দেখে নেবেন, তাহলে আরো বিস্তারিত এটা বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করবো না। তো ভিডিওটা উপকারী মনে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। পরিচিত জন যারা সোরিয়াসিসে আক্রান্ত আছেন তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো পৌঁছে দিবেন। কারণ এই সোরিয়াসিসের আক্রান্তের যে সমস্যা যারা আছে সেই বুঝে। সামাজিকভাবে নিজের কাছে বা অসহ্য চুলকানি, কষ্ট, জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, বা এমন এমন জায়গায় হয় যেটা নিয়ে আসলে বের হতে, মানুষের সামনে যেতে খুব কষ্ট হয়। তো সে ধরনের মানুষদের কাছে, সেই ধরনের ভাই বোনদের কাছে এই ভিডিওগুলো যত দ্রুত সম্ভব, যত বেশি সম্ভব পৌঁছে দিবেন। তো আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আল্লাহ হাফিজ।